এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চুপ্পুর শেষ রক্ষা, রাষ্ট্রপতিকে কঠিন ধোঁকা দিল বিএনপি। নতুন রাষ্ট্রপতিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্যভাস। আরও জানাবো, সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বললেন মির্জা ফখরুল। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বিএনপির ঘনিষ্ঠ হওয়ার জন্য অনেক চেষ্টা করছেন, এটা কারোর চোখ এড়ায়নি। কিন্তু দিন শেষে বিএনপি তাকে রাষ্ট্রপতি পদে রাখবে না। তিনি যতই বিএনপির প্রশংসা করুক, শেষ পর্যন্ত তাকে হতাশ হতে হবে। মানুষজন কেন এসব বলছে, একটু খোলাসা করা যাক। কিছুদিন আগে কালের কণ্ঠে দেওয়া এক সাক্ষাৎকারে চুপ্পু এমন কিছু কথা বলেছেন যা নিয়ে এখন চারদিকে তুমুল আলোচনা। তিনি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চরম অবমাননাকর বলেছেন, নিজেকে প্রাসাদ বন্দী বলেও দাবি করেছেন। বিদেশ সফর আটকে দেওয়া, প্রেস উইং বন্ধ, এমনকি বঙ্গভবন থেকে তার ছবি নামিয়ে ফেলা, এই সব অভিযোগও তুলেছেন। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, পুরো সাক্ষাৎকার জুড়ে বিএনপির প্রতি তার প্রশংসা আর কৃতজ্ঞতা। তিনি বললেন, সেই কঠিন সময়ে বিএনপির শীর্ষ নেতারা তার পাশে ছিলেন। তারেক রহমানের ব্যাপারে তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন যে তাকে অত্যন্ত আন্তরিক মানুষ বলে আখ্যা দিলেন। ৫ আগস্টের পর যখন রাজনৈতিক দলগুলো তাকে সরাতে উঠে পড়ে লেগেছিল, তখন নাকি বিএনপি তাকে রীতিমতো আশ্রয় দিয়েছিল। এখন প্রশ্ন, চুপ্পুর এই আনুগত্যের বদলে বিএনপি তাকে কি সত্যিই পুরস্কৃত করবে? উত্তরটা একেবারেই পরিষ্কার, না। বিএনপি তাকে রাষ্ট্রপতি পদে বহাল রাখবে না। এর পেছনে বেশ কিছু শক্ত কারণ আছে। প্রথমত, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। বিএনপি সবসময় নিজেদের ঘরের কাউকেই রাষ্ট্রপতিতে বসায়। খালেদা জিয়ার আমলেও তাই দেখা গেছে। জিয়াউর রহমানের ঘনিষ্ঠ বিএনপির পাকা সমর্থকরাই এই পদে এসেছেন। চুপ্পু ২০১৮ সালে আওয়ামী লীগের ছত্রছায়ায় উঠে এসেছেন, এটাই বাস্তবতা। তিনি যতই বিএনপির পক্ষে কথা বলুন, দলের ভেতরের লোকেরা তাকে আজীবন আওয়ামী লীগের তকমা দেবে। মেয়াদ শেষে কেন বিএনপি একজন আওয়ামী ঘরানার লোককে দেশের সর্বোচ্চ পদে রাখবে? দ্বিতীয়ত, চুপ্পুর এই আনুগত্য কেবল পরিস্থিতির চাপে, বিষয়টা বিএনপি ভালোই বোঝে। ৫ আগস্টের পর যখন তার আসন টালামাটাল, তখন গদি বাঁচাতেই তিনি বিএনপির শেল্টার নিয়েছেন। রাজনীতিতে সবাই চালাক, বিএনপিও জানে চুপ্পুর আসল আনুগত্য কোথায়। শেখ হাসিনার আমলেই তিনি এ পর্যায়ে এসেছেন, তাই মেয়াদ শেষে বিএনপি তার এই অস্থায়ী আনুগত্যকে গুরুত্ব দেবে না। তৃতীয় কারণ, তারেক রহমানের নিজের রাজনৈতিক কৌশল। এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমান চান ক্ষমতার সব কিছু নিজের হাতে রাখতে। চুপ্পুর মুখে প্রশংসা শুনে হয়তো হাসলেন, কিন্তু রাষ্ট্রপতির চেয়ারে তিনি চাইবেন নিজের ঘরের কাউকে। বিএনপির অভিজ্ঞ কোনো নেতা, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ, এদের কারোর সুযোগ বেশি। চতুর্থ কারণ, সাংবিধানিক বাধ্যবাধকতা। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি আছে। বিএনপি চাইলেই নিজের পছন্দের কাউকে সহজেই বসাতে পারবে। চুপ্পুর মেয়াদ শেষ হলে তাকে সরিয়ে দিতে তাদের কোনো কষ্ট হবে না। পঞ্চম কারণটা সময়ের বাস্তবতা। ৫ আগস্টের ঘটনা আর আওয়ামী লীগের পতনের পর বিএনপি এখন ক্ষমতায়। তাদের সবচেয়ে বড় লক্ষ্য আওয়ামী প্রভাব মুছে ফেলা। চুপ্পুকে রেখে দিলে সেই ছায়া থেকেই যাবে, এটা বিএনপি এবং তাদের কর্মীদের কেউই মানতে রাজি না। সবাই চায় প্রশাসনের প্রতিটি স্তর থেকে আওয়ামী গন্ধ মুছে ফেলতে। জামাতেরও আপত্তি আছে। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান চুপ্পুর সাক্ষাৎকার নিয়ে খোলাখুলি সমালোচনা করেছেন। ৫ আগস্টের ইস্যুতে চুপ্পু অনেক কিছু চেপে গেছেন, এটাই অভিযোগ। বিএনপি জামাতের একটা জোট ছিল, সবাই চাইবে এমন কাউকে রাষ্ট্রপতি পদে যিনি তাদের এজেন্ডা সমর্থন করেন। চুপ্পুকে রেখে দিলে জোটের মধ্যে অযথা ফাটল তৈরি হতে পারে। আরেকটা বড় কারণ, চুপ্পুর বয়স আর শারীরিক অবস্থা। তার বয়স এখন প্রায় ৮০। ২০০৭ সালে মেয়াদ শেষ হলে বয়সই হবে বিএনপির বড় অজুহাত। তারা তখন সহজেই বলবে বিশ্রামের সময় এসেছে। কেউ একজন তরুণ সক্রিয় নেতা পাবেন রাষ্ট্রপতির আসন, যিনি দলের হয়ে কাজ করতে পারবেন। রাজনীতির ইতিহাসও এটাই বলে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখনও বিএনপি ঘরানার রাষ্ট্রপতিদের সরিয়ে দিয়ে নিজেদের লোক বসিয়েছে। এটা এক ধরনের প্রতিশোধের চক্র। চুপ্পু যেহেতু মূলত আওয়ামী লীগেরই তৈরি, তাই বিএনপি তাকে ছাড় দেবে এটা ভাবার সুযোগ নেই। সব মিলিয়ে তারেক রহমান এখন ২০২৬-এর নির্বাচনী সাফল্য নিয়ে ব্যস্ত। হয়তো আপাতত চুপ্পুকে নিরাপদে রাখবেন, কিন্তু মেয়াদ শেষে নতুন কাউকেই আনবেন। চুপ্পু যতই প্রশংসা করুন, শেষ পর্যন্ত বিএনপির রাষ্ট্রপতির পদে নিজেদের ঘরের কাউকেই বসাবে।
সাক্ষাৎকারে চুপ্পু বলেছেন ৩ বাহিনী নাকি তাকে রক্ষা করেছে। বাস্তবে সেনাবাহিনী এখন বিএনপি সরকারের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে, তাদের বোঝাপড়াও ভালো। মেয়াদ শেষে সেনাবাহিনী চুপ্পুর পক্ষ নেবে না, সরকারের দিশাই মানবে। বিএনপির সাধারণ কর্মী সমর্থকরা চুপ্পুকে একদমই মেনে নিতে পারছে না, তাদের চোখে তিনি যেন আওয়ামী লীগেরই কেউ। ফেসবুক আর ইউটিউবের কমেন্ট দেখলেই এটা স্পষ্ট। সাধারণ মানুষ যেমন চুপ্পুকে সরানোর দাবি তুলছে, তেমনি বিএনপির তৃণমূল কর্মীরাও একজোট হয়ে একই কথা বলছে। এত চাপের মধ্যে পড়ে বিএনপি অবশেষে নতুন রাষ্ট্রপতি ঘোষণার দিকেই যাচ্ছে। 2026-এ এসে দেশের অর্থনীতি নড়বড়ে, চারদিকেই মূল্যবৃদ্ধি, ঋণের বোঝা। বিএনপি চাইবে নতুন কাউকে রাষ্ট্রপতি বানিয়ে তাকে পরিবর্তনের প্রতীক হিসেবে দেখাতে। চুপ্পু থাকলে সেই পুরনো ব্যর্থতার ছাপ থেকেই যাবে, এতে দলের ইমেজ আর এক দফা খারাপ হবে। তার উপর চুপ্পুর নিজের কোনো রাজনৈতিক ভিত্তি নেই। আওয়ামী লীগ তাকে আগেই ছাড় দিয়েছে, বিএনপি শুধু সাময়িক আশ্রয় দিয়েছে। মেয়াদ শেষে তিনি একেবারে একা পড়ে যাবেন, তখন তাকে সরানো খুবই সহজ হবে, তার জন্য কেউ রাস্তায় নামবে না। শেখ হাসিনাকে সরানোর সময় হয়তো ওয়েস্টার্ন দেশগুলোর সমর্থন পেয়েছিলেন, কিন্তু এখন তারেক রহমানের সরকারও আন্তর্জাতিকভাবে শক্ত অবস্থানে আছে। বিএনপি যদি নিয়ম মেনে নতুন রাষ্ট্রপতি আনে, বিদেশিরা সহজেই মেনে নেবে, চাপও দেবে না। রাষ্ট্রপতির বিষয়ে বিএনপি চুপচাপ আছে, এটাই সবচেয়ে বড় ইঙ্গিত। এত বড় সাক্ষাৎকারের পরও চুপ্পুকে রাখার পক্ষে কোনো সোজা সাপটা কথা তারা বলেনি। সরকারি নেতারা শুধু বলছে বিষয়টা দেখছে। এই দেরি আসলে অন্য হিসেবেরই আলামত। মেয়াদ ফুরালেই বিএনপি ঘোষণা দেবে নতুন রাষ্ট্রপতি হবে। চুপ্পু সালাব হয়তো ভাবছেন বিএনপির কথাই চললে তাকে রেখে দেবে, কিন্তু রাজনীতিতে স্থায়ী বলে কিছু নেই। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি শেষ পর্যন্ত চুপ্পুকে ফাঁকি দেবে, এটাই বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। দর্শক, আপনি কি মনে করেন, চুপ্পুকে সত্যিই রাখবে নাকি বিদায় দেবে? আর হঠাৎ চুপ্পুর এই বিএনপি প্রীতির কারণটাই বাকি? সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।